গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে এই 8:15 মতন বাজে। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তোমাদের দাদাভাই অফিস চলে গেছে, আর অফিস যাওয়ার সময় তো ভীষণই তাড়াহুড়ো থাকে, সেই কারণে তখন ভিডিও আর কিছুই বানাই না। আর সকালের দিকে তো সেভাবে কাজও থাকে না, অফিস যাওয়ার সময় শুধু টিফিনটা বানানো, তার জন্য আর সেভাবে কিছুই শ্যুট করা হয় না, এই আর কি। জানো তো, আজ যখন বাইরে গেছিলাম এই সকালের দিকে নোংরা ফেলতে, তখন দেখলাম যে গাছে এই ফুলগুলো ফুটে রয়েছে। কি ভাল লাগছে না ফুলগুলো দেখতে। এগুলোকে মনে হয় কলকি ফুলই বলে। পার্কে কিন্তু প্রচুর পরিমাণে এর গাছ আছে, পুরো চারিদিকটাই গোল করে লাগানো। কিন্তু এখন আর পার্কে যাচ্ছি না, বৃষ্টি হচ্ছে তো, সেই কারণে ভীষণ ঘাস হয়ে গেছে। চারিদিকটাই দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। আর কতই বা কাটবে বেচারাগুলো, রোজ ঘাস কাটতে আসে, কোথাও না কোথাও থেকেই যায়। আর এত বৃষ্টি হচ্ছে, সেই কারণেই ঘাস হচ্ছে। দেখতেই পাচ্ছ বাইরেটা অন্ধকার, আর যখন এরকম মেঘলা থাকে, বাইরেটা অন্ধকার থাকে না, ভিডিওগুলো ভালো ফোটে না, এই আর কি। যেহেতু আমার কাছে রিং লাইট নেই, আর এইখানে কোয়ার্টারে তো সেম একই কালার হয়, আর এই কালারের উপর লাইটটাও ভালো করে ফোটে না, তার জন্য কিছুই করার নেই। ঘরে কাতলা মাছ রয়েছে আর দইও রয়েছে, তাই ভাবলাম যে আজকে একটু দই কাতলা করব, আর পাতলা করে একটু মসুর ডাল করব, ঝটপটি হয়ে যাবে। কারণ কি আমার সমস্ত কিছু গোছানোই থাকে, যেরকম রসুন পেঁয়াজ ছাড়ানো থাকে। তোমাদের সঙ্গে একদিন ভাবছি শেয়ার করব আমি কিভাবে আমার ফ্রিজে সব কিছু অর্গানাইজ করে রাখি, যাতে আমার কাজে খুব সুবিধা হয়। তোমাদেরও কিন্তু এই টিপসটা খুবই কাজে লাগবে। তোমরা যখনই হাতে একটু সময় পাবে, এইভাবে সমস্ত কিছু গুছিয়ে রাখলে কিন্তু কাজের খুবই হেল্প হবে, এই আর কি। তা ব্রেকফাস্টে আমি একটু দুধ আর কর্নফ্লেক্স খেয়ে নিলাম। কর্নফ্লেক্স অল্প ছিল, তাই ওর মধ্যে দুটো বিস্কুটও দিয়ে দিয়েছি, একটা কলা দিয়ে দিলাম। এই প্লেটের ডিজাইনগুলো অনেক দিন আগে ঘরে লাগিয়েছিলাম, তা একদম রঙটা তো একদমই খারাপ হয়ে গেছে। এখানে কিচ্ছু করার নেই, বাপুর নিচেরটা না পুরো দাগ গিয়ে পুরো বিচ্ছিরি অবস্থা করে দিয়েছে। দেখো, এখন আমি এর উপরে ছোট ছোট পেন্সিল দিয়ে আগে ফুল বানিয়ে নিচ্ছি। ভাবলাম যে আজকে এই দেওয়ালটাকে একটু কালার করব। সত্যি কথা বলতে অনেকে হয়তো ভাবতে পারে যে কালার করে কালারও নষ্ট করছি, ঘরবাড়িগুলোও নষ্ট করছি। দেখো, এইখানে আমরা থাকি, তো যে যেরকম ইচ্ছা মতন নিজের পছন্দ মতন করে নেয়। 2-3 বছর করে এক একজন থাকবে, তার ইচ্ছা মতনই সে পেন্টিং করবে, যা ইচ্ছা করবে। আবার যখন নতুন কেউ আসবে, হয়তো আবার কালার হবে। তার জন্য যার যেরকম ইচ্ছা সে সেরকমভাবে, তার খুশির জন্য সেরকমভাবে ঘর সাজিয়ে রেখে দেয়, এই আর কি। তো আমার দেয়ালটা দেখতে একদমই ভালো লাগছিল না, তার জন্য আমি ভাবলাম যে ঝটপট করে এই কালারগুলো করে নিই। আর মাঝখানে কী কালারটা দেবো অনেক কনফিউজ ছিলাম, তারপরে দেখলাম যে কালো কালারটা দিয়েই ফুটছে, তার জন্য এটাই দিলাম। আর মেন কথা হচ্ছে দেয়ালটাই কালারটা এরকমই যে কোনো কালারটাই সেভাবে ফোটে না। তখন বাইরে যেহেতু মেঘলা রয়েছে, তোমাদের বললাম, সেই কারণে না ভালো করে দেখাতেও পারছি না তোমাদের, দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর এই দেখো, এইগুলো না আমি অনেক দিন আগেই বানিয়ে রেখে দিয়েছিলাম, 2-3 দিন লেগেছে এগুলো বানাতে। এই যখন একটু টাইম পাই তখনই বানাচ্ছিলাম, এই আর কি। ওই কার্টুনগুলো দিয়ে কেটে কেটে তারপরে পুরনো যে সমস্ত কাপড় ছিল আমার কাছে টুকরো টাকরা, সেগুলোর এর উপরে লাগিয়ে দিয়েছি। সেগুলো এখন টেপ দিয়ে লাগিয়ে দিচ্ছি। তো কেমন লাগছে অবশ্যই তোমরা একটু জানিও। তা ওই গ্রিন কালারটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, তাই ভাবলাম যে এখানে কিছু একটা পেন্টিং করে দিই। তাই ইয়েলো অ্যাক্রিলিক পেন্টটা দিয়ে এর উপরে একটু কালার করে দিচ্ছি, ছোট ছোট লাভ বানিয়ে দিচ্ছি, এই আর কি।
আর কালকে জানো তো এই সারা দেয়ালটায় আমি পেন্সিল দিয়ে ছোট ছোট করে এই ফুলগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম, না হলে বানাতে অনেকটাই লেট হয়ে যেত আর মানে একটু একা বেঁকাও হয়ে যেত, দেখতে ভালো লাগতো না। সেই কারণে যাতে একটু তাড়াতাড়ি হয় সেই কারণে আমি রাত্রেই পেন্সিল দিয়ে এরকম ড্র করে রেখে দিয়েছিলাম। তারপর সকালে দিকে দেখলাম যে কোথাও একটা মানে লাগবে কিনা আরও বানাতে, সেটাই বানিয়ে দিলাম। এখন ভাবলাম যে ঘরটাকে এখানে একটু কালার টালার করে দিয়েছি, সব কিছু লাগিয়ে দিয়েছি, তাহলে একটু বেডশিটটা একটু চেঞ্জ করে দিই। তা তোমাদের একটু দেখাচ্ছি কেমন হলো ফাইনাল লুকটা। তোমরা একটু অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগছে। দেখো এখানে তো এরকমই ঘর বাড়ি, তার যে এটাকে যেরকম পেরেছি সেইভাবেই সাজিয়ে রেখে দিয়েছি। তা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।